যদি কোনো ব্যক্তি অর্থাৎ কোনো পক্ষ আপনাকে বিশ্বাস করায়, যে কোনো ওয়েতে বিশ্বাস করাতে বাধ্য করে যে সে উক্ত সম্পত্তির মালিক, সে উক্ত সম্পত্তির মালিক হিসেবে নিজেকে দাবি করে আপনার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আপনার কাছে চুক্তিবদ্ধ করে বা চুক্তিতে আবদ্ধ হয়ে যে উক্ত সম্পত্তির মালিক হিসেবে সে উক্ত সম্পত্তি আপনার কাছে বিক্রয় করিতে চায় এবং উক্ত সম্পত্তি বিক্রয় বাবদ আপনি পর্যাপ্ত টাকা বিক্রয় মূল্য হিসেবে উক্ত ব্যক্তিকে বা ব্যক্তির কাছে বরাবরে হস্তান্তর করে থাকেন। পর্যায়ক্রমে দেখা যায় সে চুক্তিপত্র সম্পাদন করার পরে কিংবা বায়নানামা সম্পন্ন করার পরে আপনি জানতে পারেন যে উক্ত সম্পত্তির মালিক সে আদৌ হয়নি। এক্ষেত্রে কী করণীয়? যদি সে উক্ত সময় সম্পত্তির মালিক হয়নি, এটা জানার পরে সে অস্বীকার করে যে বিক্রয় করিবে না, কিন্তু আফটার সার্টেন টাইম কিছু সময় পরে আবার পুনরায় জানতে পারেন যে সে কোনো না কোনো ওয়েতে উক্ত সম্পত্তির সে মালিক হয়েছে, হয় উত্তরাধিকার সূত্রে কিংবা খরিদার সূত্রে সে মালিক হয়েছে। এক্ষেত্রে উক্ত চুক্তিপত্র বাতিল করার কোনো ওয়ে নাই, কারণ এভিডেন্স অ্যাক্টের 115 অর্থাৎ সাক্ষ্য আইনের 115 ধারায় ইস্টোপেল নীতি সম্পর্কে বলা আছে, পূর্বে মালিক ছিল না কিন্তু আপনাকে বিশ্বাস করাতে বাধ্য হয় উক্ত সম্পত্তির মালিক সে, কিন্তু পরবর্তীতে সে মালিক হয়েছে, তখন পূর্বোক্ত চুক্তি সে কখনো অ্যাভয়েড বা অস্বীকার করতে পারে না। অনেক সময় দেখা যায় দুই ভাই এক বোন রয়েছে এবং একটি সম্পত্তি দুই ভাই অন্য কোনো পার্টির নিকট বিক্রয় করে দিয়েছে, আপনার কাছে বিক্রয় করে দিয়েছে দুই ভাই। এক্ষেত্রে বোন তার অংশ বিক্রয় করে নাই, তারা বোনকে দেয় নাই। বেশ কয়েক বছর পর উক্ত বোন মারা যায়, উক্ত বোন একমাত্র কন্যাকে রেখে মারা যায় এবং 5, 10 কিংবা 30 বছর ধরেন 50 বছর পর উক্ত বোনের ওয়ারিশ এসে আপনার কাছে সম্পত্তি দাবি করিতে পারে। এখন আপনার কাছে দাবি করলো যে সে উক্ত সম্পত্তির মালিক। আপনি কাগজপত্র সব কিছু ডকুমেন্টস বিশ্লেষণ করে আপনি দেখতে পান আসলেই দুই ভাই এবং এক বোন ছিল। ওই বোন ওই সম্পত্তির একটা হিস্সা প্রাপ্য ছিল, কিন্তু বোন লিখে দেয় নাই। এখন বিবেচ্য হলো ওই বোন মারা যাবার পর শুধু একমাত্র মেয়েকে ওয়ার হিসেবে রেখে যায়। আইনে স্পষ্টত উল্লেখ করা আছে এক কন্যা থাকলে মোট সম্পত্তির হাফ অংশ পাবে। এখন উক্ত বোন যে সম্পত্তিটা তার ভাইয়েরা বিক্রি করে দিয়েছিল, ওই সম্পত্তির তার যে পোর্শনটা রয়েছে ওই পোর্শন থেকে অর্ধেক অংশ তার কন্যা পাবে, আর বাকি অংশ কি পাবে? বাকি অংশ চলে যাবে দুই ভাইয়ের কাছে, যে দুই ভাই পূর্বেই তার পুরো অংশ আপনার কাছে বিক্রয় করে দিয়েছে। বাকি অংশ দুই ভাইয়ের কাছে চলে যাবে। এখন উক্ত কন্যা আপনার কাছে সম্পত্তি বিক্রয় করার জন্য আসলে আপনি বোন যতটুকু পেত তার অর্ধেক অংশ আপনি লিখে নেবেন, দলিল করে নেবেন, আর বাকি অর্ধেক অংশ কী করবে? বাকি অর্ধেক অংশ কেউ দাবি করিতে পারিবে না, কারণ ইস্টোপেল নীতি অনুযায়ী ওই সম্পত্তির মালিক দুই ভাই পূর্বেই হয়ে গেছে। তারা পূর্বেই আপনাকে বিশ্বাস করিয়েছিল ওই সম্পত্তিটার পুরো মালিক সে। পরবর্তীতে 20 বছর পরে তারা ওই সম্পত্তিটার মালিক হয়ে যাবার পরে তারা ওই সম্পত্তির মালিকানা কখনো অস্বীকার করতে পারবে না। ওই ক্ষেত্রে বাকি যে পোর্শন থাকে সম্পত্তির, সে পোর্শনটা ওই দুই ভাই মালিকানা অস্বীকার করার কোনো ওয়ে নেই। সো ভিউয়ার্স, আপনারা যদি এই প্রবলেমে পড়ে থাকেন বা এই ধরনের প্রবলেম ফেস করে থাকেন, তাহলে অবশ্যই এর সমস্যার সমাধান করবেন, অথবা আইনজীবীর শরণাপন্ন হবেন, অথবা আমার এই ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার সমস্যা নিয়ে কমেন্টস করবেন। ধন্যবাদ।